কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ের তোড়ে সৈকতের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ মেরিন ড্রাইভ। ২৫ বছরে সৈকতের প্রায় ২.৫ কিলোমিটার এলাকা সাগরে বিলীন হলেও নির্মাণ হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। ২০০০ সাল থেকেই কুয়াকাটা সৈকতে ভাঙন শুরু হয়। ২০০৫ থেকে ২০১০ সালের দিকে যা ভয়াবহ রূপ নেয়। কয়েক বছরের ভাঙনে বিলীন হয় নারিকেল বাগান, শাল বাগান, বিস্তীর্ণ ঝাউবন ও ইকোপার্ক সহ অনেক স্থাপনা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। চলতি বছরও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। উত্তাল ঢেউয়ের তোড়ে সৈকতের পশ্চিম পাশের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে আছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির, ট্যুরিস্ট পুলিশ বক্স সহ মেরিন ড্রাইভ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ১৫ কিলোমিটার চওড়া ছিল, এখন সমুদ্র ভাঙতে ভাঙতে এখন বিচ আছে মাত্র ১ কিলোমিটারও নেই। ৩-৪ কিলোমিটার দেখছি আমার বয়সে, এখন ভাঙতে 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 একদম রাস্তার কিনারায় গেছে। এই ভাঙ্গার জন্য যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা যে কোথায় যাব, এই ভেরিবাঁধ ভাঙিয়ে আমাদের কোনো আস্থান নাই। ভাঙন রোধে সৈকতের জিরো পয়েন্ট সহ বেশ কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে বালু ভর্তি জিওটিউব ফেলা হয়েছে। স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণে ৭৫৯ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে। স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য ৭৫৯ কোটি টাকার একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হইলেই আমরা স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বছরের অন্তত ৭ লাখ পর্যটক কুয়াকাটায় যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।